বিদেশের আদলে বাংলায় গড়ে উঠবে অত্যাধুনিক বাস টার্মিনাস কিংবা বাস ডিপো, জানালেন অর্জুন সিং। গভর্নমেন্ট মিস্টার অর্জুন সিং মহাশয়কে সম্মান করব। আমরা উত্তরীয় পরিয়ে ওনাকে বরণ করে নেব এবং রয়েছে একটি পুষ্পস্তবক। আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি আমাদের সকলের প্রিয় মিস্টার অর্জুন সিং মহাশয়, মিনিস্টার ইন চার্জ অফ লেবার অ্যান্ড ট্রান্সপোর্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। একটা জোরে হাততালি হয়ে যাক ফর আ ভেরি ভেরি স্পেশাল মোমেন্ট। এবং আমি ওনাকে রিকোয়েস্ট করব যে আমরা উত্তরীয় পরিয়ে এবার সম্মানিত করব মিস্টার শ্রমিক ভট্টাচার্য, স্টেট প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভারতীয় জনতা পার্টি অ্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট, রাজ্যসভা। আমরা পুষ্পস্তবক এবং উত্তরীয় পরিয়ে এই মুহূর্তে বরণ করছি মিস্টার শ্রমিক ভট্টাচার্য মহাশয়, স্টেট প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ভারতীয় জনতা পার্টি অ্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট। পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তনে উদ্যোগী হয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। বাস ডিপোগুলোর হাল বদলের তিনি আশ্বাস দিয়েছেন। বুধবার শ্যামলী পরিবহন প্রাইভেট লিমিটেড 4টি নতুন বাস রুটের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। কলকাতার করুণাময়ী বাস টার্মিনাস থেকে দিল্লি, বেঙ্গালুরু, পুরী ও চেন্নাই এই 4টে নতুন রুটে বিলাসবহুল ভলভো বাস পরিষেবা এদিন থেকে শুরু হলো। নতুন বাস রুট উদ্বোধনে এসে পরিবহন মন্ত্রী জানান, বিদেশের আদলে বাংলায় অত্যাধুনিক বাস টার্মিনাস কিংবা বাস ডিপো গড়ে তোলা হবে। গোটা দেশে ধর্মীয় স্থানগুলোতে পুণ্যার্থীদের ঘোরানোর জন্য সংশ্লিষ্ট পরিবহন সংস্থাকে বাস পরিষেবা চালুর পরামর্শ দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী। শ্যামলী পরিবহনে এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে পুরী, কলকাতা থেকে ব্যাঙ্গালোর, কলকাতা থেকে চেন্নাই, মানে একটা বড় বিজনেসম্যান বলেছিলেন তো, করলো দুনিয়া মুঠি মে। ওই কথাটা বাংলার একজন ব্যবসায়ী চেষ্টা করছেন, সরকার উনার পাশে থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই, সরকার উনার পাশে থাকবে। ভলভোর কর্তা এসছেন এখানে, আমাদের আরো এখানে যারা এই এলাকার আশেপাশে যারা বসবাস করেন সবাই আছেন, সাংবাদিক বন্ধুরা আছেন। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের কলকাতা থেকে সিকিম যে বাসগুলো যেত, একদিক থেকে আসতো, ওরা প্যাসেঞ্জার তুলতো, কিন্তু আমরা ওখান থেকে প্যাসেঞ্জার পেতাম না, একটা ডিফারেন্সে ছিল। সেটাও আমাদের সমঝোতা হয়েছে। কলকাতা আমাদের পশ্চিমবাংলা থেকে সিকিম বাস শুরু হয়েছে। বাংলাদেশে সমস্যা ছিল, সেটাও আমরা প্রায় শেষে মানে চালু করে দিয়েছি। সারা ভারতবর্ষে প্রত্যেকটা স্টেটে, বিশেষ করে আমি শ্যামলী পরিবহন কর্তাকে বলবো যে আপনারা আমাদের যে ধর্মীয় স্থানগুলো আছে সেটা একটা চেন অফ সিস্টেম করুন, যেখানে এখান থেকে বাস যাবে, ওখানে সব জায়গা ঘুরিয়ে আবার নিয়ে আসবে। আপনি কোর্স করেছেন, কিন্তু অনেক জায়গা আরো করতে হবে। আমরা ডবল ইঞ্জিনের সরকার, আপনার কোনো স্টেটে কোনো সমস্যা হবে না, এর দায়িত্ব কিন্তু আমরা নিতে পারি। কেন সব জায়গা আমরা, আমাদের প্রশাসন, আমাদের ডবল ইঞ্জিনের সরকার আছে। দেখুন, আমার সঙ্গে কথা হচ্ছিল দাদা, তো উনি বলছিলেন কি দাদা কাছে গিয়েছিলাম, মানে শ্রমিকদার কাছে গিয়েছিলাম, এখানে আগে আমাদের চাঁদা দিতে দিতে সমস্যা, মানে আমরা পরেশান হয়ে যেতাম, কি রোজগার করব আর কত টাকা আমরা বাঁটবো। তখন শ্রমিকদা বলছেন, যে চাঁদা নিতে আসবে আমাকে বলবেন। এটাই হলো প্রেসিডেন্টের কথা, এই হলো বাংলার একজন মানে মুখর ব্যক্তি যে আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছেন 100%। দেখুন, ভয়মুক্ত বাংলা না করলে ভরসা আসবে না। আর আগামী দিন এই ভাঙাচোরা ডিপো দেখতে পারবেন না। একদম ভারতবর্ষে না, বিদেশি মানে সিস্টেম, যেখানে বাস টার্মিনাস বা পেট্রোল পাম্পে গেলে মনে হয় একটা বড় রেস্টুরেন্টে ঘুরছি, এখানেও বাংলা আমরা সেটা শুরু করব। বাস টার্মিনাস, বাস ডিপোগুলোকে অত্যাধুনিক বাস ডিপো তৈরি করব। আপনাদের কিন্তু সাহায্য লাগবে, শুধু সরকার করে দেবে এরকম ব্যাপার নেই। সরকার আর আপনারা, বিজনেসম্যান আর সরকার, দুটো মিলে জুলে কাজ করতে হবে। শ্রমিকদা খুব ভালো কথা বলেন, সরকার ব্যবসা করে না,
কিন্তু সরকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য আপনাকে সাহায্য করবে। ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, সরকার আপনার পাশে আছে। আর বাস ব্যবস্থা বাংলায় আমি বলছি আগামী দিন আরও দেখতে পারবেন, নতুন নতুন জিনিস আপনি দেখতে পারবেন। দালাল রাজ উৎপাটনে মন্ত্রীর দাবায় পরিবহন ব্যবস্থাকে স্বচ্ছ রাখতে শীঘ্রই ফাইন প্রথা চালু করা হবে। গুলো হচ্ছে, আমি বলছি আগামী 6 মাসের মধ্যে আর কোনো কাজের জন্য কোনো দালাল ধরতে হবে না, সবটাই অনলাইন করবেন, অনলাইনে পাবেন, 5 পয়সা কাউকে এক্সট্রা দিতে হবে না। আমি বলছি দালালরা, এখন কেউ কেউ বলবে কি দালালরা কিছু রোজগার করছে, রোজগার সৎ পথে করুক না, অসুবিধা নেই। সৎ পথে রোজগার করলে তো কোনো সমস্যা নেই, কিন্তু অসৎ পথে রোজগার করলে কিন্তু আমাদের সমস্যা আছে। আমরা চাইছি সৎ পথে রোজগার হোক। আমরা আপনাকে বলি ওই বাবুঘাট মানে বাস ডিপোতে প্রায় 250 বাস যায়। 250 বাসে আপনি দেখবেন বেশিরভাগ ইল্লিগাল বাস ওখানে চালানো। আমি রোজ ওখানে রেড করাই। আমি আবার এই ব্যাপারে একটু বিজনেসম্যান হিসাবে আমি বলি বাসটা বন্ধ করতে হবে না, কিন্তু ফাইনটা রোজ করবে। 4 দিন ফাইন করলে 5 দিন ও ঠিক পারমিট নিয়ে নেবে, ঠিক লাইসেন্স নিয়ে নেবে। কেন? এটা ফাইন্যান্সিয়ালি যখন সমস্যা হবে তখন কিন্তু হবে। অন্য অন্য দেশে যাবেন, সব মানে ডেভেলপ কান্ট্রিগুলোতে আপনি দেখবেন ও গাড়িগুলোকে আটকায় না পুলিশ, আপনাকে ফাইন করবে। 4 বার আপনার ফাইন হবে, আপনি বাধ্য হয়ে সব আইনটা মানবেন। এই সিস্টেমটা এখানেও আমরা চালু করব। কি আপনার উপরে ফাইন হবে, আপনার মানে কি যারা বেআইনি কাজ করছে, যারা বেআইনি কাজ করছে তাকে ফাইন দিতে হবে। ফাইন দিলে বাধ্য হয়ে সে আইনের পথে ওকে যেতে হবে। কেন? আমাদের ওই কাট মানি, ওভার মানি এটা দেওয়া দরকার নেই। বাংলায় পরিবহনটা খুব ভালো হবে, আপনারা বিশ্বাস করবেন। 1 বছর সময় চেয়েছেন আমাদের প্রেসিডেন্ট, আমরা 1 বছরের মধ্যেই অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বাংলা ভয়মুক্ত হয়েছে, ভরসা এসছে। মোদিজি যে স্লোগান, এই স্লোগান বাংলা আমরা কার্যকর করে দেখিয়ে দেব। অপরদিকে রাজ্যসভার সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পরিবহন মন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। শ্রমিক ভট্টাচার্য বলেন, রাজ্যের পরিবহন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছিল। খুব অল্প সময়ের মধ্যে পরিবহন মন্ত্রী অর্জুন সিং কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত পরিবহন ব্যবস্থার প্রাণের সঞ্চার এনেছেন। বিলুপ্তির পথে চলে যাওয়া পরিবহন ব্যবস্থাকে পুনরুজ্জীবনের কাজ উনি দ্রুততার সঙ্গে সম্পন্ন করছেন। পশ্চিমবঙ্গে 61টা রেলওয়ে প্রজেক্ট আটকে ছিল শুধুমাত্র জমি অধিগ্রহণ করার কারণে। কারণ এর আগে একটা সরকার ছিল যাদের কাছে কোনো কম্প্রিহেন্সিভ ল্যান্ড পলিসি ছিল না। মানুষের জীবনকে আরেকটু স্বাচ্ছন্দ্য দিতে আজকে কোনো ধরনের পদক্ষেপ অতীতে গ্রহণ করা হয়েছিল কিনা সেটা মানুষ বিচার করবেন। সাংবাদিক বন্ধুরা যারা আছেন তারা বিচার করবেন। আমরা চাই পশ্চিমবঙ্গ স্টেট ট্রান্সপোর্ট সরকারি সংস্থা, যা এখন বিলুপ্তির পথে, রাস্তায় রাজ্য সরকারের কোনো বাস নেই, গোটা উত্তরবঙ্গের পরিবহন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। বিভিন্ন জায়গায় যে সমস্ত বাস চলছে তার ইন্স্যুরেন্স পর্যন্ত ফেল হয়ে গেছে। আজকে উত্তরবঙ্গের বিভিন্ন বাস ডিপোর মধ্যে জঙ্গল আছে, যেখানে উত্তরবঙ্গের স্টেট বাসগুলো দাঁড়িয়ে আছে। উত্তরবঙ্গের মানুষের একটা বড় প্রাপ্তি ছিল শিক্ষিত যুবক তরুণ তরুণীদের কাছে সরকারি পরিবহন ব্যবস্থা। খুব অল্প দিনের মধ্যে সরকার এসেছে, এখনো 2 মাস সম্পূর্ণ করতে পারেনি। আমরা মানুষের কাছে 1 বছরের সময় চেয়েছি যে আমরা আধুনিকতার স্পর্শ দেব, গতির স্পর্শ দেব। আমরা প্রাইভেট পার্টিকে লেভেল প্লেইং ফিল্ড দেব, আমরা SEZ দেব। সরকার ব্যবসা করবে না। সরকারের কাজ বাল্ব তৈরি করা নয়, সাইকেল কারখানা তৈরি করা নয়। সরকারের কাজ একটি বিশেষ কোম্পানি থেকে সাইকেল কেনা নয়। সরকারের কাজ ডিলারদের থেকে সাইকেল নেওয়া, যারা এখানে বিভিন্ন সময় তাদের ট্রেডের কারণে তারা ট্যাক্স দেন। সরকার চাপিয়ে দিতে চাইছে না। সরকার পরিবহন ব্যবস্থার মধ্যেও আধুনিকীকরণ চায়, আরো প্রাইভেট প্লেয়ার চায়। তার উদ্যোগ আপনারা দেখতে পাচ্ছেন। খুব স্বল্প দিনের জন্য দায়িত্ব নিয়েছেন আমাদের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি দায়িত্ব নেবার পরে
আজকে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে একটা প্রাণের সঞ্চার হয়েছে। আমাদের দলের নীতি সিদ্ধান্ত নিয়ে আমরা মানুষের সামনে বক্তব্য রেখেছিলাম, মানুষ আমাদের আশীর্বাদ করেছেন, আমরা মানুষের কাছে একটু সময় চেয়েছি। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে, একটা সীমার মধ্যে অসীমের সন্ধান করে চলেছে এই রাজ্য সরকার। সরকারি কর্মচারীদের ডিএ হোক, অন্নপূর্ণা যোজনা হোক, সরকারের স্বাস্থ্য কেন্দ্রে কিছু মৌলিক পরিবর্তন হোক, এবং সর্বোপরি যে স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন কার্যত বিলুপ্তির পথে চলে গিয়েছিল তার পুনরুজ্জীবনের প্রয়োজন আছে, এবং সেই কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করছেন অর্জুন সিং। একই সঙ্গে